কিসের প্রমাণ? আমি তো জানি আজ থেকে 12 বছর আগে মামুনি মাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন। হ্যাঁ। আর আমার সময় তুমি নিজেই প্রমাণ, হরি কাকা। আর তাছাড়া মেজেঠু তো সবকিছু নিজের চোখে দেখেছেন। তোমার মেজেঠুর কথা বাদ দাও তো। দূর, ওর কথা আমার কাছে বলতে এসো না। নিজের পাপ কাজ ঢাকার জন্যে, অন্যের মুখ বন্ধ করার জন্য টাকা পয়সা দিয়েছে। সেই অন্যের কুকীর্তি দেখে মুখ খুলবে? হরি কাকা, আপনি সব কি বলছেন? উনি পাপ ঢাকার জন্য কাকে পয়সা করে দিয়েছেন? না না, আমি সে কথা বলতে চাইনি। আমি বলছিলাম যে তুমি ও বাড়ির কারুর ওপর ভরসা করবে না। তুমি তোমার নিজের কাজের প্রমাণ নিজে জোগাড় করবে। কিন্তু রূপম তো সে সময় ওখানে ছিল, রূপম তো সবকিছুই দেখেছে। রূপম ওকে বারণও করেছে দামিনীর হাতটা ধরতে। তাহলে রূপমই তো। কল্যাণী মা, তুমি দেখো, রূপম এখন কিছু বলার অবস্থায় নেই। রূপম কিচ্ছু বলতে পারবে না। আর তুমি তো জানো মা, রূপম বাবু এখন দামিনীর কাছে রয়েছে। দামিনী যে কোনো ডাক্তারকে দিয়ে টাকা পয়সা খাইয়ে বলিয়ে দেবে। রূপম কিচ্ছু জানে না, রূপম কিচ্ছু দেখেনি। দেখুন, আমি গ্রামের খুব সাধারণ মেয়ে। আমি প্রমাণ টমান কিছু জানি না, আর জানতে চাইও না। কারণ আমি নিজে জানি যখন তখন তখন প্রমাণের কি দরকার। মাগো, দেখো, আইন কেবলমাত্র প্রমাণের ভাষা বোঝে। আইন তোমার মুখের কথা বিশ্বাস করবেই না। দেখুন হরি কাকা, আমি আপনাদের আইন আদালত সম্বন্ধে কিছু জানি না। আমি শুধু জানি মায়ের আদালত আছে। আর মা যদি মনে করেন যে মামুনির শাস্তি প্রাপ্য, তাহলে মা স্বয়ং এখানে এসে মামুনিকে শাস্তি দেবেন। তবে হ্যাঁ, আপনারা যদি বলেন যে প্রমাণ জোগাড় করতে হবে, বেশ, আমিও তাহলে প্রমাণ জোগাড় করবই। তুমি প্রমাণ জোগাড় করবে? কি করে প্রমাণ জোগাড় করবে? প্রমাণ হয়ে যাবেই দাদা। সতীর কাজই প্রমাণ করে দেবে সতী সৎ না অসৎ। রূপমকে দিয়েও যদি সম্পত্তির কাগজে সই করাতে পারে, তাহলে তো ওকে নিয়ে সন্দেহ করার কোনো কারণই নেই। দামিনী, সন্দেহ শব্দটা বড় অদ্ভুত। দেখো, আমরা যখন সতীকে নিয়ে এ বাড়িতে এলাম, এ বাড়ির সকলের মনে সতীকে নিয়ে অনেক সন্দেহ ছিল। আমরা খুবই নিশ্চিত ছিলাম, খুবই নিশ্চিত সতীকে নিয়ে প্রত্যয়ী ছিলাম। আর এখন দেখো, কয়েকটা দিনের মধ্যেই দেখো বাড়ির সকলের মনে সতীকে নিয়ে যে সন্দেহ ছিল সেটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করে দিয়েছে। কেতকীকে দেখো, দুর্গার মাকে দেখো, নীলা তোর সম্বন্ধে কোনো কথাই বলছে না আর কোনো। আর আমাদের সন্দেহটা ওর প্রতি আস্তে আস্তে বাড়তে শুরু করে দিচ্ছে। এটা ঠিক দাদা, ওই মেয়েটার হাবভাবের মধ্যে একটা রহস্য আছে। কিন্তু ও আমাদের ঠকাবে এটা আমি বিশ্বাস করি না। না, যে মেয়ে এত সহজে অন্ধ রূপমকে দিয়ে এমন অদ্ভুত ভাবে মা দুর্গার মতো নিজের ছবি আঁকিয়ে নিতে পারে, ওর মনে মা দুর্গা সে যে ঢুকে পড়তে পারে, সে যে আর কি কি করতে পারে ভেবে দেখেছো দামিনী? দীনবন্ধু, যে মেয়ের এত বুদ্ধি, তাকে আমরা হাতের পুতুল করে রাখবো কি করে? হরি হরি হরি, দীনবন্ধু, আমাকে আর একটা দিন সময় দিন।
আজকের মধ্যে সত্যি যদি রূপমকে দিয়ে সম্পত্তির কাগজে সই করাতে না পারে, আমি অন্য ব্যবস্থা নেব। সোজা আঙুলে যদি ঘি না ওঠে দাদা, এবার আঙুল আমি বাঁকাবো। প্রমাণ যখন চাই তখন আমি তা দেবই, সে যেভাবেই হোক। কি করে দেবে সেইটাই তো জানতে চাইছি মা জননী। প্রমাণ তো সোজা পথে তুমি জোগাড় করতে পারবে না, বাঁকা পথে প্রমাণ জোগাড় করার কথা ভাবছো? না হরি কাকা, বাঁকা পথে আমি চলবো না। বাঁকা পথে চলতে মা আমাকে শেখাননি। আমি সোজা পথে চলেই প্রমাণ জোগাড় করব, আর তার প্রমাণ দেব সবার সামনে। কি বলছো তুমি দুর্গা? তুমি জানো না দামিনী তার কুকাজের কোনো প্রমাণই রাখে না, আর যদি প্রমাণ থেকেও যায় সেটা মুছে দেয়। তুমি কি করে ওর সব কাজের প্রমাণ দেবে? তাও বলছো সবার সামনে প্রমাণ দেবে, এটা কি করে সম্ভব? তা সম্ভব মা, সব সম্ভব। আমার মন বলছে মা আমাকে সেই প্রমাণ পাওয়ার পথ খুঁজে দেবেনি। আমি সত্যি জানি না, আমি সত্যি এখনো জানি না যে আমি প্রমাণ কোথা থেকে পাবো, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মাই আমাকে সেই পথ দেখাবেন। আর আমার মন বলছে পাপীর শাস্তি পেতে আর বেশি সময় বাকি নেই। প্রমাণ কোথায় আছে তুমি জানো? কোথায় প্রমাণ আছে দুর্গা মা? হরি কাকা, সোজা পথে দেখলে সব কিছু সোজা মনে হয়। আপনিও জানেন যে প্রমাণ কোথায় পাওয়া যাবে, কিন্তু আপনি তো সোজা পথে ভাবছেন না, তাই সে পথ দেখতে পাচ্ছেন না। পাপ যে করে তার থেকে বড় প্রমাণ আর কেউ হতে পারে না। যে পাপ করে সেই সব থেকে ভালো জানে যে সে কি কি পাপ করেছে। মানে? মামনির সমস্ত পাপের প্রমাণ মামনি নিজেই, আর মামনিকেই সেই প্রমাণ দিতে হবে। মামনিকে সকলের সামনে স্বীকার করতে হবে যে মামনি কি কি জঘন্য অপরাধ করেছেন। সকলের সামনে তা স্বীকার করতে হবে। এর থেকে কি বেশি প্রমাণ কিছু হতে পারে?